ভাই এতদিন বিপিএল এর ফ্রাঞ্চাইজি গুলার মালিক বহুত অত্যাচার করছে, টাকা পয়সা দেয়নি প্লেয়ারদেরকে, বহুত কাহিনী করছে, এগুলা বহুত শুনছি। কিন্তু ভাই বিসিবি কি সাধু আসলো? বিসিবি যে কথাগুলা দিছিল সেগুলা কি পালন করছে? এই যে বিসিবি বলছিল, বিশেষ করে কমেন্ট্রি প্যানেল নিয়ে, এই যে ধরেন আপনার ড্যানি মরিসন আসবে, তারপরে আপনার ওই যে এইচডি অ্যাকারম্যান, তারপরে আমির সোহেল, তারপরে আপনার ওই যে জিম্বাবুয়ের ওর কি জানি নাম, ওই আহ, আরো অনেকের নাম দিছিল, একদম তাদের যে নিজস্ব ফেসবুক পেজ আছে বিসিবির, সেখানে বহুত প্রচার করছে। সেই ধরেন ড্যানি মরিসন আসছে কবে? সিলেট পর্বের লাস্টের দিকে আসছে, প্রথম দিকে তার খোঁজ ছিল না। তারপরে ধরেন এইচডি অ্যাকারম্যান সিলেট পর্বে, মনে ঢাকা পর্বের দুই একটা ম্যাচে আসছিল, তারপর সিলেট পর্বের দুই তিনটা ম্যাচ করে তারপর চলে গেছে, তার আর কোনো পাত্তা নাই। তারপরে আপনার জিম্বাবুয়ের ধরেন এই যে যে লোকটা আছে, এই লোকটার আসার কথা ছিল, সেও মনে হয় সিলেট পর্বের শেষের দিকে নাকি চট্টগ্রাম পর্বে এরকম সময় আসছে। তারপর ধরেন আপনার যে ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস, সেও কিন্তু অনেক পরে আসছে। তারপরে আমির সোহেল যে আসার কথা ছিল, তার কিন্তু এখন পর্যন্ত ভয়েসই শুনতে পারলাম না। হ্যাঁ, মানে যেভাবে তারা প্রচার করলো এদেরকে নিয়ে, একদম বিপিএল এর শুরু থেকে শেষ পর্যন্ত একদম থাকবে, সেটা কি আপনারা দেখছেন, ফলো করছেন? মানে কি বলবো বিসিবি কে নিয়ে, মানে যেই কমেন্টেটর গুলার কোনো কাজ নাই, বিশ্বের সেরা সেরা কোনো লিগে কাজ করে না এরা, তাদেরকেও পুরো টুর্নামেন্টের জন্য নিয়ে আসতে পারেনি। এইটা গেল, কিন্তু বড় বড় কথা বলছিল ঠিকই, এটা গেল। তারপর ধরেন আপনার এই যে বিপিএল এর যে প্রাইজ মানির বিষয়টা আছে, মানে পৃথিবীর কোন টুর্নামেন্টে আপনি দেখছেন যে বিপিএল শেষের দিকে এসে ফাইনাল ম্যাচের আগে প্রাইজ মানি ঘোষণা করে? হ্যাঁ, মানে এটা তো শুরুতেই ফিক্সড থাকে, কত কত টাকা দিবে কে, মানে কি কি পুরস্কার দিবে, হ্যান ত্যান। এরা কি করছে, এই যে বিপিএল ফাইনালের আগে তারা জানাইছে যে মোটে 10 জনকে 10 বিভাগে পুরস্কার দেওয়া হবে, টপ স্কোরার, টপ উইকেট টেকার, তারপরে এরকম ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ইমার্জিং প্লেয়ার অফ দ্য ম্যাচ, এরকম। তারপরে আপনার যে কি বলে চ্যাম্পিয়ন হবে তাকে দেওয়া হবে 2.5 কোটি টাকা বোধহয়। আগে মনে হয় আরো কম ছিল, এখন বাড়াইছে, যেহেতু বিপিএল টা খারাপ হয়েছে, মানে একদম মান সম্মান নাই বললেই চলে, এই অবস্থা হয়েছে। এখন এসে আবার বিপিএল এর প্রাইজ মানি বাড়াইছে। ভাই বিপিএল এর প্রাইজ মানে, মানে যে বাড়াইলেই কি মানে 7 খুন মাপ? এত কিছু কাহিনী ঘটছে, সব কি মানুষ ভুলে যাবে? তারপরে ধরেন আপনার যে আপনার কি বলে রানার্স আপ হবে, সে মনে হয় পাবে আপনার 1.5 কোটি। তারপরে থার্ড পজিশনের দলটা মনে হয় 60 লাখ, আর আপনার ফোর্থ পজিশনেরটা 40 লাখ। এরকম তারা হচ্ছে প্রাইজ মানি ঘোষণা করছে এখন। মানে বিসিবি কতটা আনপ্রফেশনাল দেখেন, মানে একে তো তারা ওই যে যে কমেন্টেটর আসার কথা ছিল তাদেরকে ভেঙে 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 দুই তিনটা এইটা সেইটা করে আসলে আনছে, এনে টুর্নামেন্টটা চালাইলো। তার উপর আবার এই যে প্রাইজ মানির বিষয়টা দেখেন, মানে কি একটা টুর্নামেন্ট হচ্ছে যে বিপিএল এর লাস্টের দিকে এসে নতুন করে আবার প্রাইজ মানি ঘোষণা করতেছে। হ্যাঁ, মানে চিন্তা করেন একবার, শুধুমাত্র কি মানে বিপিএল এর ফ্রাঞ্চাইজি গুলার মালিকদের দোষ দিলে হবে? এরা কি সাধু? আপনারাই বলেন তো।